চই বাবারে বাবা এমন একটা অবস্থা হলো মনে হলো বাংলাদেশে পালা যেতে হবে আমাদের। ইরান যখন হামলা করে এবং ওই হামলার সময় কিন্তু নেতানিয়াহুর সঙ্গে জো বাইডেন টেলিফোনে কথা বলেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার এমপি পদ থেকে পদত্যাগ করলেন দর্শক শ্রোতা। হঠাৎ এমন কেন সিদ্ধান্ত নিলেন এবং এই দিকে এমপি শামীম ওসমান এবং ব্যারিস্টার সুমন তাদেরকে নিয়ে ভাইরাল। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে তো চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, তার মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতে চলেছে। যেমন ইরান যখন হামলা করে এবং ওই হামলার সময় কিন্তু নেতানিয়াহুর সঙ্গে জো বাইডেন টেলিফোনে কথা বলেন এবং দুই পক্ষই তাদের নিরাপত্তা সংক্রান্ত মিটিং শেষে কথা বলেছে। এত কিছুর পরেও কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলছে যে তারা ইসরায়েলের পাশে থাকবে, তারপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে যে এখন যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় সেই হামলাকে সমর্থন করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা সেই হামলার কোনো অংশীদার তারা হবে না। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে উত্তেজনা সংঘাত কমিয়ে না, যতটা সম্ভব কমিয়ে না। মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে এই যদি সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই চাপ পড়বে, কেননা তারা ইসরায়েলকে অস্বীকার করতে পারবে না, ইসরায়েলকে আবার ফেলে দেবে সেই অবস্থাও নেই। তাদের সামনে জাতীয় নির্বাচন, অনেকগুলো জটিলতা, তারপরে অর্থনীতির উপর যে চাপ তৈরি হবে, সব মিলিয়ে যেই পরিস্থিতি তৈরি হবে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই দায় থেকে মুক্তি পাবে না। ফলে তারা যতটা সম্ভব এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেই কারণেই তারা বলছে ইসরায়েল যদি এখন পাল্টা কোনো জবাব দেওয়ার চেষ্টা করে সেই প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। আর যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ঘোষণা করছে যে তারা যে কোনো মূল্যে ইসরায়েলের পাশে থাকবে। ইসরায়েলকে সতর্ক করে হোয়াইট হাউস বলেছে ইরানে কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রশাসনিক এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে। ইসরায়েলে গত শনিবার রাতভর ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ইসরায়েল বলেছে ইসরায়েলি, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী প্রায় সব অস্ত্রই লক্ষ্যবস্তুতে হানার আগেই ভূপাতিত করেছে। তাহলে বোঝা যাচ্ছে যদি এটা প্রতীকী হামলাই হয়ে থাকে, ব্যাপক ধ্বংসযোগ্য না হয়, তাহলে কেন ইসরায়েলের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে? তারা তো চায় না যে এই যুদ্ধের একটা বিস্তৃতি ঘটুক। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন সতর্কতার সঙ্গে কৌশলগত পরিকল্পনা করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলার পর বাইডেন এই পরামর্শ দেন। ওই কর্মকর্তা আরো বলেন সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় দেশটির জ্যেষ্ঠ সেনা কমান্ডাররা নিহত হয়েছেন। বাইডেন প্রশাসন মনে করে এর পাল্টা হামলা ইসরায়েল ভালোভাবেই সামাল দিতে পেরেছে। ইসরায়েল বলেছে ইরানে ছোড়া ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। মার্কিন কর্মকর্তারা ইরানের সেনাবাহিনীর তুলনায় এটিকে ইসরায়েলি সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে দেখছেন। ইরানের হামলার পরপরই বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়। ওই ফোনালাপে দুই নেতা ধীর গতিতে অগ্রসর হওয়ার কথা বলেন। ইরানকে পাল্টা জবাব দেওয়া নিয়ে হোয়াইট হাউস সতর্ক করেছে কিনা এই বিষয়ে কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন এটি ইসরায়েলের হিসাব নিকাশের উপর নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কার্বি বলেছেন বড় ধরনের সংঘাত যুক্তরাষ্ট্র এড়াতে চায়। এটি হল আসল কথা। ইসরায়েলকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কূটনৈতিক মাধ্যমে ইরানকেও একই বার্তা দেওয়া হয়েছে বলেছেন জ্যেষ্ঠ কর্মকর্তা কার্বি। ও হোয়াইট হাউসের ওই কর্মকর্তা দুজনেই বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেবে, তবে ইসরায়েলের পাল্টা কোনো জবাব দিতে চাইলে তাতে অংশ নেবে না। এই হচ্ছে দর্শক পরিস্থিতি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব পরিষ্কার
যে পাল্টাপাল্টি হয়েছে, যেখানে ইসরায়েলের খুব বেশি ক্ষতি হয়নি, ফলে এটাকে তারা মনে করছেন যে একটা প্রতিক্রিয়া হামলার পর ইসরায়েল যাতে আবার ধ্বংসাত্মক কোনো কার্যক্রম না করে, যাতে ইরান আরো মানে বেপরোয়া হামলা চালায়, ফলে এই পর্যায়ের অন্তত। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, এত হাক ডাক হইচই, বাবারে বাবা, এমন একটা অবস্থা হইলো মনে হলো বাংলাদেশে পালাই যেতে হবে আমাদের। এই 5,000-10,000 লোকের মিছিল নারায়ণগঞ্জে আইসা যদি করতেন, আমাদের ছাত্রলীগের ছিল লজ্জায় বাসায় যায় মাথায় কাপড় দিয়ে বসে থাকতো যে আল্লাহ, এইটার নাম মহাসমাবেশ, তাহলে আমরা ছাত্রলীগ কি করি? কারণ ছাত্রলীগ, আমার নারায়ণগঞ্জে যে ছাত্রলীগ আছে আপনাদের 3 গুণ পরিমাণ লোক, আপনাদের থেকে 4 গুণ পরিমাণ লোক ইচ্ছে করতে পারবে। তো ঢাকায় মহাসমাবেশ যদি আপনারা যারা 10 তারিখে ডিক্লেয়ার দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শ্রমিক লীগেরও দরকার নাই, শ্রমিক লীগও অনেক সিনিয়র সংগঠন। ছাত্রলীগের ছেলেরা তরফ থেকে বলতে চাই যে আপনারা ঢাকায় মহাসমাবেশ না করে নারায়ণগঞ্জে করেন, একদিকে আপনারা করেন, আরেকদিকে নারায়ণগঞ্জের ছাত্রলীগ একটা মহাসমাবেশ ডাকবে, দেখা যাক কারটা বেশি লোক হয়। তো চট্টগ্রাম বিভাগ তো অনেক বড়, ওই বিভাগে আছে 10 থেকে 15টা জেলা, 17টা জেলা। 17টা জেলার থেকে যদি 1000 করে হয় 17,000। শ্রমিক লীগের সমাবেশে আজকে এইটাই একটা ভালো উপহার। যারা বলতে চান জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারের পরিবর্তন ঘটায় ফেলাবেন জনগণকে দিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাশে সন্ত্রাসী থাকতে পারে, আগুন সন্ত্রাসী থাকতে পারে, জঙ্গিবাদ থাকতে পারে, আর যাই হোক এই দেশের সাধারণ মানুষ আপনাদের পক্ষে নাই। এইটা আজকে প্রুভ হয়েছে, এটা আজকে প্রমাণিত হয়েছে। জনগণ বিবর্চিত এই শক্তিগুলি আপনারা লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে জানি কেন রাজনীতিকে উত্তপ্ত করার জন্য লাঠি, রড, এইটা সেইটা এমন সব ভাষা ব্যবহার করা হচ্ছে, যেই সব ভাষা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক ভাষা হতে পারে না, রাজনৈতিক ভাষা হতে পারে না এই কারণে। আর যদি সত্যিকারই রাজনীতিবিদ হতো, সারা পৃথিবীর অর্থনীতি যেখানে ধসে পড়েছে এখন, সারা পৃথিবী, এমনকি ব্রিটেনের মতো একটা দেশে, আমি কয়েকদিন আগে আসলাম, ব্রিটেনের মতো একটা দেশে বিদ্যুৎ খাতে 80% বিল বেড়ে গেছে। অর্থাৎ যেখানে ছিল 20 পাউন্ড, সেটা এখন হয়ে গেছে, আপনি ওটাকে ইনটু। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সেই ভিডিওটিকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।